মাইক্রোসফট এক্সেল। আমরা প্রথমে জেনে নিই এক্সেলটা কি এবং এক্সেলের মাধ্যমে কি কাজ করা হয়। এক্সেল ইজ এ লেটেস্ট ফিনান্সিয়াল প্যাকেজ প্রোগ্রাম, অর্থাৎ এক্সেল হয় একটি লেটেস্ট অর্থনৈতিক বিশ্লেষণের একটা প্যাকেজ প্রোগ্রাম। এক্সেল প্রোগ্রামের মাধ্যমে মূলত ফিনান্সিয়াল হিসাব নিকাশের কাজ করা হয়, অর্থাৎ যাবতীয় হিসাব নিকাশের কাজ এই প্রোগ্রামের মাধ্যমে করতে হয়। এটাতে কোনো ওয়ার্ড প্রসেসিংয়ের কাজ করা হয় না। যেমন মাইক্রোসফট ওয়ার্ডে আমরা ওয়ার্ড প্রসেসিং কাজ করেছি, বিভিন্ন লেখা লিখেছি, চিঠিপত্র বা বায়োডাটা বা এই জাতীয় অনেক লেখা লিখেছি, কিন্তু এক্সেলটায় এই জাতীয় কোনো লেখা হয় না। এখানে বিভিন্ন ধরনের হিসাব করা হয়, বড় বড় হিসাব এই প্রোগ্রামের মাধ্যমে করা হয়। এক্সেল প্রোগ্রাম ইজ কল্ড ওয়ার্কশিট অর স্প্রেডশিট। এক্সেল প্রোগ্রামকে ওয়ার্কশিট অথবা স্প্রেডশিটও বলা হয়ে থাকে। দিস প্রোগ্রাম অর্গানাইজড ইন রোজ অ্যান্ড কলাম। দূর থেকে এই প্রোগ্রাম দেখেই চেনা যায় এর রো এবং কলামের সমন্বয়, অর্থাৎ এক্সেলের একটা শিটে 256টা কলাম এবং 65,536টা রো আছে। এটা দূর থেকে দেখেই চেনা যায় যে এই প্রোগ্রামটা হচ্ছে মাইক্রোসফট এক্সেল। মাইক্রোসফট এক্সেলের মূল কাজ হচ্ছে অ্যাকাউন্টিংয়ের যাবতীয় হিসাব নিকাশ করা হয়, ম্যাথমেটিক্স অর্থাৎ অঙ্কশাস্ত্রের হিসাব নিকাশ করা হয়, ফিনান্সিয়াল অ্যানালাইসিস অর্থাৎ অর্থনৈতিক বিশ্লেষণের কাজ করা হয়, অফিস ফাইলিং অর্থাৎ অফিসের বিভিন্ন ফাইল তৈরির কাজও এই এক্সেলের মাধ্যমে করা হয়। এক্সেলে আমি এখানে একটা পেজ দেখতে পাচ্ছি, অর্থাৎ এখানে কতগুলো রো এবং কলামের সমন্বয়ে দেখতে পাচ্ছি যে একটা শিট তৈরি হয়েছে। এখানে দেখতে পাচ্ছি হোয়াট ইজ সেল। সেল কাকে বলে? এ সেল ইজ এ স্মল পার্ট অফ ওয়ার্কশিট, অর্থাৎ এই যে একটা ছোট ছোট ঘর, এই প্রত্যেকটা ঘরকে বলে একটা সেল। আর এই ঘরের উপরে যখন আমরা পয়েন্টার রাখি ক্লিক করে, সেটাকে বলে সেল পয়েন্টার। তাহলে এই একটা শিটের মাঝে যে ছোট ছোট ঘর রয়েছে, এগুলোই হলো একটা সেল। হোয়াট ইজ সেল অ্যাড্রেস? এখানে প্রত্যেকটা কলামের একটা করে নাম আছে, এ একটা নাম, বি একটা নাম, সি একটা নাম, এবং প্রত্যেকটা কলামের একটা করে নাম আছে। অনুরূপ প্রত্যেকটা রোয়েরও একটা করে নাম আছে, যেমন 1 নাম্বার রো, 2 নাম্বার রো, 3 নাম্বার রো, এরকম নাম রয়েছে। এবং এই প্রত্যেকটা সেলেরও একটা করে নাম রয়েছে। সেলের নাম গঠিত হয় এর কলাম নেম এবং রো নেমের মাধ্যমে। যেমন আমি যদি এই সেলের নামটা দেখতে চাই, তাহলে এটা কোন কলামে আছে সেটা আমাকে প্রথমে বের করতে হবে। এটা ডি কলামে রয়েছে এবং কোন রোতে আছে, ধরি এখানে 10 নাম্বার রোতে রয়েছে, তাহলে এটার নাম হবে D10। এভাবে প্রত্যেকটা সেলেরই একটা করে ইউনিক অর্থাৎ অদ্বিতীয় নাম আছে। কোনো সেলের নামের সঙ্গে অন্য সেলের নাম এক হবে না। এটা হচ্ছে সেল অ্যাড্রেস।